তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটিতে আমরা ধাপ অর্থাৎ স্টেপ ওয়াইজ ইংলিশ রিডিং, প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং শিখব। মোটামুটি বেসিক অর্থাৎ জিরো লেভেল থেকেই শুরু করেছি, তাই হয়তো তোমাদের অনেকেরই অনেক বিষয়ে জানা থাকতে পারে, বাট আমি সাজেস্ট করবো ভিডিওটিকে পুরোপুরি দেখার জন্য, কারণ আমি জানি তোমাদের জানা বিষয়ের মধ্যে কিছু না কিছু কনফিউশন তো আছেই। বাট আজকের ভিডিওটিকে যদি তোমরা এন্ড পর্যন্ত দেখো তাহলে তোমাদের সেই কনফিউশনগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস বিগিন। স্টেপ ওয়ানে আমরা ভয়েলগুলো লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড জানবো। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই শর্ট টার্ম এবং লং টার্ম সাউন্ড সম্পর্কে জানো, বাট সঠিক ব্যবহারটা জানো না। তবে যদি আমরা কিছু স্পেসিফিক রুল মুখস্থ করে নেই এবং সেগুলিকে প্র্যাকটিক্যালি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই কনফিউশনটা থাকবে না। তো চলো আরেকবার ভয়েলগুলো লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড দিয়ে ভিডিওটিকে শুরু করি। তো ভাওয়েল এ এর লং টার্ম সাউন্ড হলো এ এমনি, আর এর শর্ট টার্ম সাউন্ড হচ্ছে আ আর অ্যা। কোথাও আ হয়, কোথাও অ্যা হয়। এবার ই এর লং টার্ম সাউন্ড ই এমনই হবে, এর শর্ট টার্ম সাউন্ড এ এমন হবে। আই এর লং টার্ম সাউন্ড আই এমনই হয়, আই এর শর্ট টার্ম সাউন্ড ই এমন হয়। এরপর ও এর লং টার্ম সাউন্ড ও এমনই হবে, ও এর শর্ট টার্ম সাউন্ড অ এমনটা হয়। ইউ এর লং টার্ম সাউন্ড ইউ এমনই হয়, এবারের শর্ট টার্ম সাউন্ডটা আ এর মতো হবে। তো এখানে প্রশ্ন আসতে পারে কখন আমরা শর্ট টার্ম এবং কখন আমরা লং টার্ম সাউন্ডগুলি উচ্চারণ করব। তো এটা ভিসিভি এবং সিভিসি রুল অনুসারে আমাদের করতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই ভিসিভি এবং সিভিসি রুল সম্পর্কে জানো যারা আমার চ্যানেলটিকে ফলো করো। তবুও আজকে এই ভিডিওতে আরেকবার দেখে নাও বিষয়টিকে ক্লিয়ার করার জন্য। তো আমরা ভিসিভি রুল অনুসারে লং টার্ম সাউন্ড উচ্চারণ করব এবং সিভিসি রুল অনুসারে শর্ট টার্ম সাউন্ড উচ্চারণ করব। তো চলো এবার প্র্যাকটিক্যালি বিভিন্ন ওয়ার্ডে এই রুল দুটিকে বুঝে নেই। এর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড। ফার্স্ট মেট। এখানে এর লং টার্ম সাউন্ড হচ্ছে কারণ এখানে ভিসিভি রুল কাজ করছে। এ হচ্ছে ভাওয়েল ভি, টি হচ্ছে কনসোনেন্ট সি, ই হচ্ছে ভাওয়েল ভি, ভি সি ভি। তো এক্ষেত্রে লং টার্ম সাউন্ড হবে অর্থাৎ মেট হবে, কারণ এমতে ম আর এর উচ্চারণ এ এমন হবে মে, টি ই ট মেট। আর আমরা জানি ভিসিভি রুল অনুসারে পরের ভাওয়েলটি সাইলেন্ট থাকে অর্থাৎ ই এখানে সাইলেন্ট, মেট। এদিকে শর্ট টার্ম সাউন্ড যেমন ক্যাপ, সি এ পি ক্যাপ, কারণ এখানে সিভিসি রুল কাজ করছে। সি ভি সি, সিভিসি রুল কাজ করে, এখানে শর্ট টার্ম সাউন্ড হচ্ছে অ্যা হচ্ছে ক্যাপ। এইদিকে লং টার্ম সাউন্ড যেমন শেক, এস এইচ তে তালব্য এ এর উচ্চারণ এ এমন হবে কে ই ক, শেক। কারণ আমরা জানি ভিসিভি রুল অনুসারে এ এর উচ্চারণ এ এমন হবে আর পরের ভাওয়েলটির উচ্চারণ সাইলেন্ট থাকবে, শেক। এইদিকে আবার সিভিসি রুল অনুসারে শর্ট টার্ম সাউন্ড হ্যাট, এইচ এ টি হ্যাট। এবার তোমাদের মাথায় আসতে পারে যে কখন আমরা তাহলে শর্ট টার্ম সাউন্ড আ হিসেবে উচ্চারণ করবো, এর উচ্চারণ আ কখন হবে। তো আমি বলে রাখছি এখানে একটা রুল মনে রাখো, যে যখন ভাওয়েল এ এর পর আর থাকবে, এই আর এর লেটারটি থাকবে, তখন এ এর উচ্চারণ আ এমনটা হবে। যেমন কার, জার, ফার, ভার প্রভৃতি ওয়ার্ডে কিন্তু এ এর উচ্চারণ আ এমনটা হচ্ছে, কারণ এখানে এ এর পর আর আছে। তো চলো এবার ই এর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড দেখে নেই। ই এর লং টার্ম সাউন্ড যেমন ইভেন, ই ভি ইএন, এখানেও কিন্তু ভিসিভি রুল কাজ করছে, কারণ ই হচ্ছে ভাওয়েল অর্থাৎ ভি, ভি হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ সি, ই হচ্ছে ভাওয়েল অর্থাৎ ভি, ভি সি ভি। তো এখানে হবে ই এর লং টার্ম সাউন্ড ইভেন। এইদিকে এর শর্ট টার্ম সাউন্ড যেমন বেগ, বিইজি বেগ, কারণ এখানে সি ভি সি রুল কাজ করছে। বি হচ্ছে একটা কনসোনেন্ট অর্থাৎ সি, ই হচ্ছে ভাওয়েল অর্থাৎ ভি, জি হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ সি, সি ভি সি। তো এইদিকে শর্ট টার্ম সাউন্ডটা হলো। ঠিক একই রকম এইদিকে ফিভার, এফ ই ভি ভি ই আর ভার, ফিভার, এখানে ভিসিভি রুল কাজ করছে, এই জন্য ফার্স্টের যে ইটা আছে তো সেই ই এর লং টার্ম সাউন্ড হচ্ছে এবং পরের ইটার শর্ট টার্ম সাউন্ড হচ্ছে, কারণ এখানে পরের ইটা সিভিসি রুল অনুসারে কাজ করবে। ঠিক আছে, ফিভার। এবার এইদিকে পেট, পিইটি পেট, এখানে এর শর্ট টার্ম সাউন্ড হচ্ছে কারণ এখানে সিভিসি রুল কাজ করছে। এবার একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে ফিভার এবং নেভারের মধ্যে পার্থক্যটা কি। তো দেখো ভাই, এখানে কিন্তু কোনো রুল নেই, জাস্ট এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে যে এন ই ভি এর নেভার হয়, বাট এফ ই ভি এর ফিভার হবে। ফিভারের মধ্যে যেমন লিভার, এন ই ভি এর লিভার, কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড হচ্ছে নেভার, এন ই ভি এর নেভার। এটা আমাদের মাথায় রাখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই কিছুটা এরকম, এর জন্য আমরা ইংলিশকে বলে থাকি ইংলিশ ইজ এ ক্রেজি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এটা মুখস্থ করে রাখতে হবে। এরপর আই এর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড। আই এর লং টার্ম সাউন্ড আই এমনই হয়, যেমন বাইট, বিআইটিই বাইট, কারণ এখানে ভিসিভি রুল কাজ করছে, বাইট, বিআইটিই বাইট, বিতে ব, আই আই বাই, টিই ট বাইট। এইদিকে এর শর্ট টার্ম সাউন্ড পিগ, পিগ, পিআইজি পিগ। এর লং টার্ম সাউন্ড কাইট, কে আই টিই কাইট, এখানে এর লং টার্ম সাউন্ড হচ্ছে। এবারে শর্ট টার্ম সাউন্ড কিক, কে আই সি কে কিক, কে আই সি কে কিক। এরপর ও এর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড। ও
ও এর লং টার্ম সাউন্ড হচ্ছে ওভার, OVER ওভার, কারণ এখানে ভিসিবিউল কাজ করছে, এই জন্য ও এর লং টার্ম সাউন্ড হচ্ছে ওভার। এবার এইদিকে এর শর্ট টার্ম সাউন্ড পট, POT পট, কারণ এখানে সিভিসি রুল কাজ করছে। এবার সিভিসি রুল অনুসারে ভায়োলগুলো লং টার্ম সাউন্ড হয় না, শর্ট টার্ম সাউন্ড হয়। লং টার্ম সাউন্ড যেমন কোভার, COVER কোভার, COVER ভার, কোভার। এদিকে এর শর্ট টার্ম সাউন্ড ডগ, পট। এখানে ডিফারেন্ট ওয়ার্ড যেমন সাম, কাম। সাম কামে এখানে কিন্তু ভিসিবি রুল কাজ করছে, বাট তবুও ও এর শর্ট টার্ম সাউন্ড উচ্চারণ হচ্ছে, কাম হচ্ছে, ও এর উচ্চারণ আকারের মতো হচ্ছে। তো এটা হচ্ছে ভাওয়েলগুলোর ডিফারেন্ট সাউন্ড। এটা কিন্তু লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড না, এটা হচ্ছে ডিফারেন্ট সাউন্ড। তো এই বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো ভাওয়েলগুলোর ডিফারেন্ট সাউন্ড রিলেটেড। ওকে, তো চলো এবার পরের ইউ এর শর্ট টার্ম এবং লং টার্ম সাউন্ড দেখে নেই। ইউ এর লং টার্ম সাউন্ড যেমন হিউজ, SUGE হিউজ। এবার টিউব, TUBE টিউব, কিউট, CUTE কিউট। এই প্রতিটি ওয়ার্ড ভিসিবি রুল অনুসারে কাজ করছে। আর আমি বারবার বুঝিয়ে দিচ্ছি না যে ভিসিবি রুলটা কীভাবে কাজ করছে এখানে, কারণ তোমরা বুঝতেই পারছো। এবার এইদিকে শর্ট টার্ম সাউন্ড যেমন বাট, BUT বাট, TUB টাব, CUT কাট। এবারে ডিফারেন্ট ওয়ার্ড যেমন পুট, PUT পুট। এখানে PUT পাট হওয়ার কথা, বাট এখানে PUT পুট হচ্ছে। তো এটাও কিন্তু ভাওয়েলগুলোর ডিফারেন্ট সাউন্ড। তো আমাদের এই কনফিউশনটা পুরোপুরি তখনই ক্লিয়ার হবে যখন আমরা ভাওয়েলগুলোর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ডের পাশাপাশি ভাওয়েলগুলোর ডিফারেন্ট সাউন্ডটাও জেনে নেব। তো আজকে তো আমরা ভাওয়েলগুলোর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ডগুলো জানলাম, এর পরের ভিডিওতে আমরা এই ডিফারেন্ট সাউন্ডটা জেনে নেব, সেটা এর নেক্সট পার্টে আসবে। সো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে সেই লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।